ওরে সর্বনাশ, কি আনন্দ ওর স্নান করতে গিয়ে। এটার মধ্যে পুরো রক্তারক্তি করে দিল। 1 বছর ধরে টানা যে এত খারাপ সময় চলছে, এত খারাপ সময় চলছে না, কখনো কখনো মনে হয় যে আর কত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল আজকে সবার ব্রেকফাস্ট ডান অলমোস্ট। আমি আর মা খাচ্ছি আজকে ওটস, সব রকম ফ্রুটস দিয়ে, আর বাবাকে করে দিয়েছি ছাতু, আর প্রিয়ান খেয়েছে কর্নফ্লেক্স। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই দেখছি যে দুধ শেষ হয়ে গেছে, তো শুনকির ওখান থেকে গিয়ে দুধ নিয়ে আসলাম, প্রিয়ানকে খাওয়ালাম। প্রিয়ান এক চক্কর ঘুরেও আসলো, আর এখন এই যে আমাদের এটা ব্রেকফাস্ট টাইম, যে রোদের মধ্যে বসে বসে এই খাটটার মধ্যে সমস্ত খাবার দাবার রেখে আমরা ব্রেকফাস্ট করি। তো চলো সকালটা শুরু করছি এখান থেকে, সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশেষ ব্লগ। আজকে একদম সকাল সকাল মা বলেছে যে ওকে আজকে মাথায় সাবান দিয়ে স্নান করানো হবে, তাই জন্য ব্রেকফাস্ট করার পরেই নেমে গেছে ওর স্নানের মিশন নিয়ে। এখন প্রিয়ান এখন স্নান করতে এত ভালোবাসে, ও জল দেখলে প্রায় লাফাতে থাকে, কতক্ষণেও জলের বালতির মধ্যে ঢুকে যাবে। আর বালতিটাও ওর সাইজ অনুযায়ী এত সুন্দর পারফেক্ট সাইজ না, ওকে একবার ঢুকিয়ে দিলে পারে আর পড়ার কোনো চান্স নেই, ওটার মধ্যেই দিব্যি বসে থাকে, তাই না পাপলে? ঝাপা ঝাপি, লাফা লাফি, ঝম্প লম্ফ, কত কিছু যে কলে। ছোটবেলায় সাবান শ্যাম্পু কিচ্ছু দিতে দিতিস না পাপা, আর এখন এত এনজয় করছো তুমি। ওরে সর্বনাশ, কি আনন্দ ওর স্নান করতে গিয়ে। তোমাকে নদীতে নিয়ে যাবো পাপা, এখানে অনেক নদী আছে, তোমাকে নদীতে নিয়ে যাবো, সাঁতার কাটবে তুমি। যাবে যাবে। তেল দেওয়া হয়েছিল না মাথায়, আজকে খুব এনজয় করেছো, খুব মজা করে স্নান করেছে আজকে না? খুব মানে মাথায় সাবান, হাতে মগ, বালতিতে জল, খুব খুশি হচ্ছিল সাবান ডলার জন্য। তারপরে হাতে মগটা পেয়ে ওই জল নিয়ে সেই খাবলা খাবলি শুরু করে দিয়েছে। যাও পেন্তু পলো, যাও পেন্তু নাও, পেন্তু পলো, পেন্তু পলো। এত দুষ্টুমি করে যাচ্ছিল না, মানে আর সামলানো যাচ্ছিল না। মা রান্না করতে গেছিল, মাকে বললাম ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে যাও, নাকে ড্রপটা দিলাম। মা এখন বলছে রাতে রাতে আমার গ্যাস নিভাইনি, একদম কম করে দিয়ে এসে কি হচ্ছে রান্না আজকে? রান্না ফুলকপি আলু তরকারিটা করি। ও করে এসে ঘুম পাড়ালাম, ওইভাবে রান্না করে। বল পাপা যে রাতে সে চুলো বাঁধে, আমার দিদিয়া সব পালে। নাকে ড্রপ দিচ্ছিলাম, বাবার চিৎকার শুনে এসে গেছে যে কেন চিৎকার। আজকে খুব তেল মালিশ করে সাবান দিয়ে সুন্দর করে স্নান করানো হয়েছে। ছোট্ট একটা হাত, ছোট্ট একটা মানুষ, তেজ কত কত কিছু। ঘুমোদে বাচ্চা ঘড়িতে ডেটটা, আজকে একটু ব্লগটা এডিট করতে করতে অনেকটা লেট হয়ে গেল, গতকাল রাতে এডিট করে রাখিনি, তাই এখন আসলাম রান্নাঘরে। প্রিয়ান ঘুমোচ্ছে, মা রান্না প্রায় কমপ্লিট। ভাতটা আমাদের ইন্ডাকশানে বসানো হয়, কারেন্ট নেই সকাল থেকে। আমি মাকে বললাম আমি ভাতটা বসাচ্ছি, আমি আস্তে আস্তে এই যে এখানে বসিয়েই দিয়েছে। আর এখানটাতে তরকারি যেটা হচ্ছে এই যে আলু ফুলকপির তরকারি। স্যালাডটা কাটা হয়নি, স্যালাডটা আমি কেটে নেব, এটা আমি একটা কাজ পেলাম। আর এই যে তোমার মিড মর্নিং ব্রেকফাস্ট করো, ধরো। প্রিয়ান ঘুমোচ্ছে, ওর পাশে এখন বসে বসে পাহারাই দিচ্ছি। আর আজকে যেই কারণে সকাল থেকে সবকিছু করতে একটু লেট হয়ে গেছিল, সেটা একটু শেয়ার করি। গত বেশ কিছুদিন হলো প্রীতম নতুন কোম্পানিতে জয়েন তো করেছে, বাট যেটা হয় আর কি, নতুন জায়গা, নতুন কোম্পানি, নতুন লোকজন, অ্যাকসেপ্টেন্সের একটা প্রবলেম হয়। তো ওরও সেই জিনিসটা হচ্ছে, কখনো বলছে তো কখনো বলছে না। এই করতে করতে রিসেন্টলি গত 2-3 দিন ধরে ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এতদিন একটা ফ্রাস্ট্রেশন ছিল যে জব কবে পাবে কি পাবে না, আর এখন নতুন জায়গাতে গিয়ে একটা নতুন রকমের আবার জার্নি শুরু, নতুন রকমের চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। তো সেই নিয়ে গতকাল রাতে সারা রাত ওর ঘুম হয়নি, অনেক রাত পর্যন্ত কথাও বলেছি, আমরা এটা নিয়ে আলোচনা করলাম। তো সেই জন্যই বললাম যে রাতে ব্লগ এডিট করে রাখতে পারিনি, তাই জন্য সকালে এডিট করতে হলো। ইভেন সকালেও তাই, যেটা হয় একটা কাউন্সিলিং দরকার হয়, ভীষণ পজিটিভ একটা মাইন্ডসেটের দরকার হয়। ওখানে তো একা আছে, এতদিন যেটা ছিল একসঙ্গে ছিলাম, সব সময় একটা মেন্টাল সাপোর্ট বা পাশে আছি, এই যে একটা পজিটিভ ব্যাপার বা একটা মেন্টাল স্টেবিলিটি,
অটোমেটিক চলে আসে, বাট এখন দূর থেকে ফোনে ওভার ফোন যতই যাই বলি না কেন, বাট পাশে থাকা, সঙ্গে থাকা আর ওভার ফোনে কথা বলার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। বাট তাও চেষ্টা করি। আজকে আমি বাবা অনেকক্ষণ কথা বললাম ওর সাথে, অনেকটা সময় ধরে ওকে বোঝানোর চেষ্টা করলাম। বাট হ্যাঁ, সিচুয়েশনগুলো আমরা যতটা না ওকে বলছি বা কিছু পজিটিভ থট ওর সাথে শেয়ার করছি, বাট জিনিসটাকে তো ট্যাকেল করতে ওকেই হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে সকাল থেকে আমরা সবাই একটু টেন্স ছিলাম। আফটার অল ওই আর কি, যে কোনো জায়গাতেই তো একটা নতুন জার্নি শুরু হওয়ার সময় একটু প্রবলেম হবেই, সেটা স্বাভাবিক। তো আর যেরকম প্রীতম বলছিল যে আর বেশি দেরি করবো না, আমাদের অ্যাকচুয়ালি প্রীতম বলেছিল যে ওখানে সেটেল হওয়ার পরে কিছুদিন বাদে আমাদেরকে নিয়ে যাবে। বাট এখন যেটা হচ্ছে, দিল্লিতে প্রচন্ড পরিমাণ ঠান্ডা, তো এত ঠান্ডার মধ্যে প্রিয়ানকে নিয়ে ওখানটাতে ফট করে সেটেল হওয়া ওয়েদারের উপর ডিপেন্ড করছে, স্যুট করবে কি করবে না। সব মিলিয়ে আমরা চাইছিলাম যে ঠান্ডাটা একটু কমুক, তারপরে যেতে তো হবে, ধীরে সুস্থে যাব। ইভেন ওখানে এখন প্রীতম ছুটি ছাড়া খুব একটা পাচ্ছে না, তো রুম দেখার ব্যাপার আছে, সমস্ত সেটেল ও হবে, তারপরে আমরা এখান থেকে যাব। তো দেখা যাক, এখন যত তাড়াতাড়ি সম্ভব। আমি বললাম যে যেহেতু পাশে কেউ থাকলে পরে একটু ওর হেল্প হবে, একটু মনের জোর আরও বেশি পাবে। তো ঠান্ডাটা কমলে ফেব্রুয়ারির মিডল অফ ফেব্রুয়ারি যদি আমরা যেতে পারি, তো সেই হিসেবে যদি ওখানে বন্দোবস্ত হয়ে যায়। এই ছিল বলার, শেয়ার করার, ভাবলাম যে না একটু শেয়ার করি। তো চলো এখন আবার ও একটু লেগে পড়ি অন্য কাজ। ও ঘুম থেকে উঠে গেছে, প্রায় অনেকক্ষণ হলো, ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমি মা বাবা খেতে বসবো, আর ওর দুধ তুমি শুরু হয়ে গেল। দাদু তো চলো চলো, এইটুকু মানুষটা। এই যে এই সোয়েটারটা পরাও মা, টাইট ফিটিং। ও লে দনে দনে কৃষ্ণ ঠাকুর সিংহাসনে বসেছে দোলনায়। টুপিটা তো পরানো গেল না, অনেক কষ্টে সোয়েটারটা পরানো হয়েছে। এবার চলে আসলাম লাঞ্চে। পগলে তুমি চুপচাপ কিন্তু আমাদেরকে লাঞ্চ করতে দেবে, হ্যাঁ পগলে? তো এই যে আজকে আমাদের করলা ভাজা, 2 রকমের, একটা গোল গোল, একটা আলু দিয়ে, আবার চিকেন আর আলু ফুলকপির তরকারি। তো তখন দেখালামই রান্না করতে। ভাত, পেটটা ডায়েট করছি। আন্টি এখানে আমাকে একটা গুড নিউজ দিল যে আমি নাকি অনেক রোগা হয়ে গেছি, ডায়েট করাটা সার্থক। আর এটা দুষ্টামির পর দুষ্টামি করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক মোটা হয়ে গেছিলাম আমি, না? আজকে বাইরে এসে মানে খেয়ে দিয়ে কেবল উঠলাম, এখানটাতে এসে দাঁড়িয়েছি, মা ওকে বেবি প্রাইমে ঘোরাচ্ছে, আমিও আছি। তো আন্টি এসে এমনি কথা বলছিল, বলতে বলতে হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বললো যে আমি নাকি অনেকটা ওয়েট লস করেছি। এত ভালো লাগলো না শুনে। প্রেগনেন্সির পর থেকেই মানে ওয়েট গেন মোটা হয়ে গেছি, আগের থেকে অনেক মানে এদিক ওদিক একটা ব্যাপার। বাট ওয়েট লস কথাটা আজ পর্যন্ত কেউ বলেনি, এই প্রথম কারো কাছে শুনলাম যে হ্যাঁ একটু ওয়েট লস করেছি মনে হচ্ছে, মানে অনেকটাই রোগা হয়েছি। তো এত ভালো লাগলো এই ফিলিংটা, যে কি ভালো লাগার একটা ফিলিং বলে বোঝানো যাবে না। যে মা তোমার কি মনে হচ্ছে? আমার না, তো তোকে দেখে আমারটা একটু কটা দিন লাগবে। আমি তো তাও ওয়েট চেক করেছি যে 1 কিলো কমেছে 7 দিনে, ওটা দেখলাম। বাট মা এখনো ওয়েট চেকই করেনি। আমার কমলে তাড়াতাড়ি বোঝা যাবে না। হ্যাঁ পকলে চলো, পকলে চলো, পকলে খালি আড্ডাবাজি করবে। চলো চলো, এখানটাতে আমরা আছি আর রাস্তা দিয়ে ধুলোবালি যাচ্ছে অনেকক্ষণ ধরে, মানে ধুলোবালি যাচ্ছে বলছি, গাড়ি যাচ্ছে, ধুলো উঠছে। তাই বাবা এখন বললো যে আমি একটু জল দিই, তাহলে পরে যদি একটু ধুলোটা কম ওড়ে। এখানে আমাদের গাছগুলো না বেশ সুন্দর হয়েছে। গাছগুলো ছোট টবে ছিল, তো বড় যে বালতিগুলোতে রাখার পরে ঝাঁকড়া ঝাঁকড়া গাছ হয়েছে। আর এই যে পাগল হয়ে গেল এখন, এখন পাগল হয়ে গেল ড্যাডাকে জল দিতে দেখে। থাকো বাবা, নাহলে কিন্তু তোমাকে ঘরে নিয়ে চলে যাবো। এটা ভেঙে ফেলবি রে তুই। বেবি প্রেমটা যুদ্ধ করে, বেবি প্রেমটার সাথে যুদ্ধ করে, পড়ে যাবি পাপা। এখনই বাবার জল দিতে লাগবে। চল পাগলা চল, চল পাগলা চল, চল পাগলা চল, চল পাগলা চল, চল পাগলা, চল পাগলা, চল পাগলা চল, চল পাগলা, আমার পাগলা, আমার পাগলা। চলো ঘরে চলো, রান্না। পাগলা ওদিকে তাকাও, বলে পাপা ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার, হোয়াট ইজ দ্য ফিয়ার।
সকালেই একবার বললাম, প্রীতমের সাথে অনেকক্ষণ আমরা কথা বলেছি, অনেক কাউন্সেলিং করেছি, তো অনেকটা বেটার ফিল করছিল। আর ইভেন এখন জাস্ট প্রিয়ান ঘুমোলো, ভাবলাম যে একবার একটু কল করে শুনে নিই হালচাল কি আছে। ফোনটা ধরতে এতগুলো প্রবলেম আমাকে শেয়ার করলো না, জাস্ট মনটা খারাপ হয়ে গেল। মানে গত এই 1 বছর ধরে টানা যে এত খারাপ সময় চলছে না, কখনো কখনো মনে হয় যে আর কত। সিরিয়াসলি আমি এর আগেও একবার বলেছি যে এতগুলো মাস আমি কখনো কিছু শেয়ার করিনি। একবারে যখন একটা আশার আলো দেখতে পেলাম তখন শেয়ার করলাম, বাট তারপরে মনে হয়েছিল যে হ্যাঁ এখন হয়তো সময় ফিরবে বা এখন হয়তো আর কোনো সমস্যা থাকবে না। বাট একটা জায়গায় এসে না মানে এরকম হয়ে যায় যখন সত্যি সত্যি পেশেন্স জিনিসটা উপর থেকে যেন ভরসা উঠে যায়, মনে হচ্ছে আর না, এখন এটা স্টপ হওয়া উচিত। বাট ওই তারপরে আবার নিজেকে মানে সান্ত্বনা দিই যে ঠিক আছে চলো আবারও ঠিক হবে এটাই করতে করতে। তো এখন যে প্রবলেমগুলো মানে আমি শুনলাম সেগুলো হচ্ছে জেনুইনলি ভীষণ কি বলবো, আসার কথা না সেই সমস্ত প্রবলেম এখন হচ্ছে, যার জন্য কি হবে না হবে আমি জানি না। বাট প্রীতমকে হয়তো আসতে হতে পারে, তো দেখা যাক কি হয় না হয়। মাথাটা হ্যাং হয়ে গেল, ভাবলাম তুই এনার্জি ড্রিঙ্কটা নিই। মা ওদিকে প্রিয়ানের কাছে আছে, আমি ঘরের কিছু কাজও করছে, আমি এখানে আসলাম কিছু স্ন্যাক্স আর এনার্জি ড্রিঙ্ক নিয়ে, তারপরে ঘরে গিয়ে বসবো। সত্যি কথা, লাইফ তো লাইফ। আগে যখনই এরকম হতো, মন ভীষণ খারাপ, কিচ্ছু ভালো লাগছে না, বাবা মাঝে মধ্যেই মুড চেঞ্জ করার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসতো। ভালো মন্দ খাবার খেলে নাকি মনটা খুব ভালো হয়ে যায়। বাট যথারীতি এখন যেহেতু মা আর আমি ফুল অন ডায়েট, তাই জন্য আর প্রসেস ফুড, জাঙ্ক ফুড এগুলো যতই যাই হোক না কেন খাওয়া থেকে একটু দূরেই থাকতে হবে। তাই এখন আমাদের একমাত্র উপায় হেলদি ফুড। এখানে আমি তাই আগের দিনের মতন একটু ডিম সেদ্ধ বসিয়ে রেখেছি, আর এদিকে যা কিছু সবজি আছে স্যালাডের জন্য বানিয়ে নিচ্ছি। এখন আর যাই হোক এত সময় খারাপ যাচ্ছে, অন্তত হেলথের দিকটা তো আমাদেরকে সচেতন থাকতেই হবে। আনুষঙ্গিক এই সমস্যাগুলোকে যাতে ফেস করতে পারি তার জন্য শরীর ঠিক রাখাটা খুবই দরকার। কারণ এত কিছুর মাঝখানে যদি এবার শরীরটাও ঠিক না চলে তাহলে একেবারে লেজে গবরে এক অবস্থা হবে। তাই যতটা সম্ভব এখন সমস্ত সমস্যা যতটুকু আমাদের নিজেদের হাতে আছে সেটার থেকে এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরে যা হবে দেখা যাবে, কিছুই তো আর আমাদের হাতে নেই বলো। এত দিন ধরে এতগুলো মাস ধরে যে যুদ্ধ করে যাচ্ছি, যে জার্নি আমাদের চলছে, সেটা একান্তই নিজেদের ব্যক্তিগত। বাট হ্যাঁ, কিছুটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্রবলেমের 20% জানা থাকলেও 80%টাই হয়তো সবার অজানা। বাট হ্যাঁ, কিছুটা শেয়ার করে হয়তো মনটা একটু হালকা হয়। কিছু জিনিস শেয়ার করার পরে যখন তোমাদের কাছ থেকেও কিছু সান্ত্বনা পাই, বেশ মনের জোর অনেকটাই বেড়ে যায়। যেমন লাস্ট টাইম হয়েছিল ঠিক তেমনটাই। যাই হোক, এখানটাতে কিন্তু আমার স্যালাডের জন্য প্রায় সমস্ত কিছুই কাটাকাটি রেডি। এবার লাস্ট যেটা ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কেটে নিলাম। এবারে সবগুলোকে একটা বাটিতে নিয়ে এটার মধ্যে একটু চাট মশলা, একটু লেবু সব কিছু দিয়ে মাখা করে নেব। এর মধ্যে একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব, তাহলে পরে কিন্তু আমার স্যালাড এখানে রেডি। এগ স্যালাড নিয়ে যাও, মা চাটা নিয়ে যাক, আমি এগ স্যালাডটা নিয়ে যাই। বাবাও এসে গেছে বাজার থেকে, প্রিয়ান এখনো ঘুমিয়ে আছে। এই ফাঁকে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আমাদেরও খাওয়া কমপ্লিট, পকো ঘুম থেকে উঠে গেছে। এখন আমি যাই ওর খাবার রেডি করতে। বাচ্চা এখন 6:30। এই পাপলে চলো, আর আদর খেতে হবে না, এবার খাও। এই যে একের পর এক জিনিস ফেলে ফেলে জমিয়েছে। বাবা এখন বলছে কত জিনিস হয়ে গেছে খাটের ওপাশে। বাবা বের করবে, ও দেখবে কি কি ফেলেছে ও। এটাই ওর মজা, যে কত কিছু ফেলেছে ও দাদা তুলবে, এটাই ওর মজা। কি রে, এগুলো সব ধুতে লাগবে। ওর নাকের ড্রপ, মুখের ক্রিম, যেগুলো জিনিস ওর অপছন্দ সব নিয়ে ওদিকে ফেলে দেয়। আর দেবো না তোকে কিচ্ছু, কিচ্ছু দেবো না হাতে। এই দেখ যা ফেলেছি সব আমরা নিয়ে এসেছি। পকেট থেকে বের করলো এগুলো, কালকে দেখিয়েছিলাম ভিডিওতে। বাবা বোরোলিন ভেজলিন কিচ্ছু খুঁজে পাচ্ছে না, সব ফেলে দেয়। এখন এনে বলছে যে তোমার জন্য এতগুলো নিয়ে এসেছি।
কটা ফেলবে, নাও ফেলো ফেলো, নাও নাও। নতুন একটা খোলা হয়নি, সিল খোলা হয়নি। ও বুঝেই পাচ্ছে না কোনটা ছেড়ে কোনটা ধরবে। হ্যাঁ নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। একসাথে একটাই তো পাপা, একসাথে কটা নেবে তুমি? একসঙ্গে দুটো নেবে? ব্যাস হয়ে গেছে, আর হাতে আটবে না, চলে এসো। দেখি বেলুন ফুলাও, নতুন শিখেছে এখন মুখ দিয়ে বেলুন ফুলানো। দেখি দেখি বেলুন ফুলাও, বেলুন ফুলাও। নতুন একটা শিখেছে, বেলুন ফুলাচ্ছে মুখ দিয়ে এরকম করে। বুলবুলি এত দুষ্টু এত দুষ্টু। এখনই জাস্ট ব্যথা পেলো দাঁতের মধ্যে ঠিক ওপরটাতে, এই যে মাইকার থেকে রক্ত বেরিয়ে গেল, মাথায় ব্যথা পেয়েছে, এবার পেলো মাড়িতে। আস্তে আস্তে এক একটা বডি পার্ট ওর শক্ত হচ্ছে, শক্তপোক্ত হচ্ছে। আমার দেখো অবস্থা, এই যে ওই যে ওদিকে দেখ, এই দেখো এটার মধ্যে পুরো রক্তারক্তি করে দিল। না ছানা আজকে ব্যথা পেয়েছে, তাও দেখো কত হাসি। ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমার আর মার ডিনার হয়ে গেছে। এখন বাবার জন্য রুটি বানাবো আর বেগুন ভাজবো। এ বাবলা, পাপলা এত দুধ তুমি কইছ না রে, পাপলা এত দুধ তুমি তা কইছ না। তুমি কমবে না, যাই হোক দিদি আর সঙ্গে থাকুক। ও তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এখানে একটা রুটি বেলাও হয়ে গেছে, বাকি 5টা রুটি আছে। বেশি রুটি করিনি, কারণ বাবার আর প্রিয়ানের জন্য শুধু। সকালে প্রিয়ানের হয়ে যাবে আর বাবার এখন। তো রুটি বানানো তো হয়ে গেছে, এবার এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। বাবা আজকে বেগুন ভাজা খাবে বলেছিল, তো এখানটাতে মা আবার লবণ মাখিয়ে রেখে দিয়েছে। এটা ভাজা বসিয়ে দিই। তো এই যে বাবাকে এখানটাতে আলু ফুলকপির ঝোল আর বেগুন ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর পকো এখানটাতে দুষ্টুমির পর দুষ্টুমি করে যাচ্ছে, বাট এখন ওর ঘুমের টাইম, ওকে নিয়ে আমি ঘুম পাড়াবো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।